এবার অগ্নিজিৎ মুখার্জিকে হারাতে গীতা পদ্মকে বউয়ের সাজে সাজালো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। গিনি কাঁদতে কাঁদতে গীতাকে ফোন করে বলে, তোর জামাইবাবু আমাকে অপমান করছে, ও বলছে ও বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবে, আমাকে নাকি ডিভোর্স দেবে। আমি কি নিয়ে বাঁচবো বল গীতা? তখন গীতা বলে, তুই তোর স্বামীকে নিয়ে বাঁচবি। হ্যাঁ দিদি, অগ্নিজিৎ মুখার্জি যে খেলাটা খেলছে না, তোর কি মনে হয় আমি সেটা সব মেনে নেব? আমি সেটা সহ্য করব? তুই ওই বাড়িতেই থাকবি। কৃপান ব্যানার্জি অ্যারেস্ট হবে আর মেহেককে আমি ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হতে দেব না, আমি তোকে কথা দিলাম দিদি। এরপর গীতা ফোনটা রাখার পর গিনি শাস্তিককে বলে, আমি তোমাকে আর আটকাবো না, তুমি কেন তোমার বাবাকেও বলো গীতা মুখার্জিকে হারানো যেতে পারে, কিন্তু অ্যাডভোকেট গীতা এলএলবি কে নয়। এরপর দেখা যায় মেহেক গীতার মায়ের হাতে একটি কার্ড দেয়। গীতার মা বলে, এটা কি? মেহেক বলে, বিয়ের কার্ড, আমার বিয়ে, কদিন পরেই আমার আশীর্বাদ, আপনারা সব পরিবারে আমার আশীর্বাদে আসবেন। কিন্তু গীতার মা বলে, বিয়ের নিমন্ত্রণ তো বাড়ির বয়োজ্যেষ্ঠরা করে, তোমার বাবার এখানে আসা উচিত ছিল। তখন অগ্নিজিৎ মুখার্জি গেটের বাইরে থেকে বলে, ঠিকই বলেছেন, ওর বাবাও এসেছে এখানে, আমি নিমন্ত্রণের কার্ড দিয়ে গেলাম, এটা শুধু কার্ড নয়, এটা একটা কেসের রায়। কৃপান ব্যানার্জি খুব শীঘ্রই বেখুশুর খালাস হচ্ছে। ঠিক তখনই সেখানে পদ্ম আসে আর পদ্ম অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি কেন মেহেক দিদিমণিকে বলিতে চড়াচ্ছেন বড়বাবু? আপনি জানেন না যে ছেলেটাকে আপনি আপনার নিজের জামাই বলছেন, সেই ছেলেটাই আমার একদিন হাত ধরে টেনেছিল। অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ টেনেছিল, ডিং করে হাত ধরে টেনেছিল। পদ্ম বলে, বেশ, আচ্ছা বাইরের একটা লোক যদি নেশা করে আপনার বাড়ির মেয়ের হাত ধরে টানে তাহলে আপনার কেমন লাগবে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, পদ্ম আমার মেয়ে কোনো বাড়ির পরিচালিকা নয়। পদ্ম বলে, একটা মেয়ের পরিচয় সেই মেয়েটা কি কাজ করে সেটা দিয়ে পরীক্ষা করা হবে? এ আপনি কেমন উকিল? আপনি কোন ধারায় লড়েন? এই জন্য আপনি বোধহয় কেসটা হেরে গেছেন, জজ সাহেব আপনাকে ডাহা হারিয়ে দিয়েছে, আপনি ফেল করেছেন। এরপর আগামী পর্বে দেখা যায় গীতা পদ্মকে বলে, আজ থেকে তুই বইয়ের সাজে সাজবি, আমি তোকে কোর্টে পেশ করব। এই বলে গীতা ভজনকে ফোন করে বলে, অনেকদিন তো অগ্নিজিৎ মুখার্জি জুনিয়র হিসেবে রইলে, এবার নিজের কেসটা নিজে লড়ো, পদ্মর কেসটা তুমি লড়ো। গীতার কথা শুনে ভজন মিত্তির অবাক হয়ে যায়। তো বন্ধুরা, গীতার কথায় কি ভজন মিত্তির রাজি হবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।